দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ ও তরুণ প্রজন্ম দীর্ঘদিন ধরে চাঁদাবাজের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিল। তাই অপরাধ ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পরিচালিত এই অভিযানকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের নেতা দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্ব, দূরদর্শী চিন্তা, সাহসী নেতৃত্বের ও রাষ্ট্রচিন্তার কারণেই আজ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা সম্ভব হয়েছে। বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায় বিচার ও আইনের শাসনের রাজনীতি করে এসেছে, কিন্তু গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি চাঁদাবাজ বিরোধী অভিযানের আড়ালে একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হয়রানি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমার ছবি এডিট করে সোশ্যাল মিডিয়াতে আমাকে ছাত্রলীগ কর্মী বলা হয়েছে। দেখেন ছবি, ঠিক আছে? এই ছবিটা করা হয়েছে আপনার, এটা হচ্ছে অরিজিনাল ছবি। এই ছবিটা থেকে এআই দিয়া তারা এটা করছে, ঠিক আছে? তারপরে এই যে ছাত্রলীগের কমিটি, এই যে এটা হচ্ছে অরিজিনাল কমিটি আর এই যে ফেক কমিটি, দেখছেন দুইটা। আর এটা অরিজিনাল কপিটা আমরা যে ছাত্রলীগের সভাপতি যে ইব্রাহিম আছে ওর পেজ থেকে আমরা নামায়া এটা কি করছি, ওই পেজের মধ্যে আছে, আপনারা পেজের মধ্যে গেলে এটা অবশ্যই দেখতে পারবেন। তো এটা যখন আমি প্রথম দেখতে পাচ্ছি 30 তারিখে, দেখার পরে আমি এটা প্রশিক্ষণের একটা সাধারণ ডায়েরি করছি, সাধারণ ডায়েরি। কিন্তু গত 2 তারিখে পুলিশ এসে আমাকে বলে যে থানার ওসি সাহেব আমার সাথে কথা বলবে। এই কথা বলে আমার থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে আমি ওইখানে জানতে পারি যে আমি নাকি ছাত্রলীগ করতাম, এই কারণে তারা আমাকে ধরে নিয়ে আসছে। তো আমি সাবেক ছাত্রদল ও যুবদল কর্মী হিসেবে, মানে যুবদল করছে, আমি ঢাকা মহানগর উত্তরের সহসাংগঠনিক সম্পাদক ছিলাম। এই 2005 সাল থেকে আমি টঙ্গী কলেজ থেকে ছাত্রদল করি। তো এই এত 17 বছর দীর্ঘ সময় রাজনীতি করার পরেও, 17 বছর আগে ছিল, বর্তমানে আমি উত্তরা পশ্চিম থানার সভাপতি প্রার্থী, তারপরেও আমার ছাত্রলীগের ট্যাগ দিয়ে আমার হয়রানি করে আমার জেলখানায় পাঠানো হয়েছে, ঠিক আছে? তো এই যে আমার সাজা প্রদান করছে 2 কিসের, আপনার হচ্ছে যে 3 দিনের সাজা করছে আমাদের, যে আপনার ধরে নিয়ে পরে করছে কি, পরবর্তীতে আমার ওসি আমাকে ডিসি অফিসে প্রেরণ করলো। সেখানে ডিসি মহোদয় ম্যাজিস্ট্রেট পুলিশ অর্ডিন্যান্স 1976 এর সেকশন 75 এ আমাদের সাজা দেয়। সেখানে আমি সাহায্য যে জিডি করছি, উল্টো সেখানে আমাকে শাস্তি দেওয়া হলো। আমি কোনো ধরনের অপরাধ ছাড়াই আমাকে সাজা প্রদান করা শুধু অন্যায় নয়, এটি রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল ও গর্হিত কাজ। এই চলমান অভিযানের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কুপরিকল্পনায় লিপ্ত হয়েছে। আমি গতানুগতিকভাবে আগে যেটা বললাম যে আমি ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছিলাম। এই যে কাগজ, এই দেখেন, এটা হচ্ছে মিজানুর রহমান রাজভাই যখন সভাপতি, রুবেল ভাই সেক্রেটারি, তখনকার কাগজ। তখন রাসেল বাবু ভাই যিনি সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন, ওই যে উনি তখন সেক্রেটারি ছিলেন, উনি এই কমিটির উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমি ছিলাম সহসাংগঠনিক সম্পাদক। এই যে আমার কমিটির কাগজ। এই 17 বছর আমরা আন্দোলন করছি। এই আন্দোলনের সময় কখনোই আমরা ফ্যাসিবাদের সাথে কোনো প্রকার কোনো সমঝোতা বা লিয়াজোগ করি নাই, কিন্তু আর ভবিষ্যতে কোনোদিন করবো না। কিন্তু তারপরও আজকে আমরা নির্যাতিত শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমার দল সংগঠন করা হইতেছে, আমি করি বিএনপি, আমার বানাইতেছে তারা আওয়ামী লীগ। যে আমি বিএনপি করি, এটা হচ্ছে না। একটা দুঃখের কথা কি জানেন, মানে আমি অ্যারেস্ট হয়েছি, অ্যারেস্ট হওয়ার পর আওয়ামী লীগের লোক যারা এলাকায় ঘুরতেছে, আওয়ামী লীগের যারা রাষ্ট্রপ্রসাদ দিয়েছে, তারা এলাকায় মিষ্টি বিতরণ করছে। আমি যদি আওয়ামী লীগ হইতাম তাহলে অ্যারেস্ট হওয়ার পর তারা তো আমার লোকের কাম করতো, তারা তো মিষ্টি বিতরণ করতো। আর এটা দীর্ঘদিন ধরে আসলে আমাদের কমিটি গঠন হয় নাই। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ ভেবে থাকে ষড়যন্ত্রমূলক ভাবে আমাকে গ্রেফতার করিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে বা পতিত ফ্যাসিস্ট সরকারের কর্তৃক প্রশাসনিক লোককে অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিকভাবে আমাকে সরিয়ে দেওয়া যাবে, তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে আমার গণতান্ত্রিক সংগ্রাম চলমান থাকবে। এগুলোর জন্য আমি আইনগত যতটুকু ব্যবস্থা আমার প্রয়োজন আমি কিছু নিছি এবং বাকিটাও নিচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দর মতো, সুস্থ মতো রাজনীতি করতে পারি। যতদিন রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে চাই।
যদি কোনোদিন রাজনীতি না করি তাহলে আমি এখান থেকে ত্যাগ করে চলে যাবো, কিন্তু অন্য কোনো রাজনীতি আমি আর করবো না।